আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত সাজ কুকিংয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব অল্প সময়ে এবং সামান্য উপকরণে আমরা গরুর মাংস খুব মজাদারভাবে তৈরি করতে পারি। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং 3-4টা এলাচ, 3-4টা দারচিনি এবং 3-4টা তেজপাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে যখন এই পর্যায়ে এসে যাবে, একটু ভালো করে ভাজা হবে আদা রসুন, তখন আমি এখানে অ্যাড করে দেব পানি। পানি দিয়ে এর মধ্যে আমি প্রয়োজনীয় উপকরণগুলো দেব। প্রথমেই আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিব আর মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিচ্ছি। জিরে গুঁড়ো, আমি এখানে গুঁড়ো করে দিয়েছি জিরে, আপনারা চাইলে বেটে দিতে পারেন। যখন মশলাগুলো ভালো করে কষে আসবে তখন আমি এখানে দিয়ে দেব গরুর গোস্তগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে গরুর গোস্তটা মিশিয়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে, না তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে ফুল আঁচে আমরা এখানে রান্না করব। গোশতের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি 3টে। এরপর যখন মাংসটা ভালো করে কষে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে গোশতটাকে মিশিয়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 4-5 মিনিট পরে আবার ঢাকনাটি তুলে নেড়ে দেব, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর মাংসটা ভালো করে কষে আসলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা কুসুম গরম দেওয়ার চেষ্টা করবে, তাতে গোস্তটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমরা ফুলে রাখবো এবং ঝোলটা শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। এরপর একটি বাটিতে সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।